আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৪৩ পৃষ্ঠায়। এখানে দেওয়া আছে ৪৫০০ গুণন ৭০০। এর উত্তরটি বের করতে ৪৫ গুণন ৭ সমান ৩১৫ ব্যবহার করি। দেখো, ৪৫ আর ৭ গুণন করলে গুণফল হয় ৩১৫। এখানে এই ৪৫ হলো তোমার এই ৪৫ আর এই ৭ হলো এই ৭। এখন এই ৪৫০০-র ২টি শূন্য আর ৭০০-র ২টি শূন্য, মোট হলো ৪টি শূন্য। এই ৩১৫-র পাশেই আমি এই ৪টি শূন্য বসা দিব। এখন গুণফল হলো ৩১,৫০,০০০। আশা করি বুঝতে পেরেছ। এখানে দেখো তাই করে দেখিয়েছে ৪৫ আর ৭, এই ৪৫ ৭ গুণ করলে হয় ৩১৫, আর এই ২ শূন্য এবং এই ২ শূন্য মোট হলো ৪ শূন্য। তাই ৩১৫-র সাথে এই ৪টি শূন্য বসিয়ে দিল। গুণফল ৩১,৫০,০০০। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, চলো ৫৪ গুণন ৭২ সমান ৩৮৮৮ ব্যবহার করে ৫৪০০ গুণন ৭২০ হিসাবটি উপরে নিচে সহজে সমাধান করার চেষ্টা করি। এখানে এই ৫৪ আর ৭২-এর গুণ করে দিয়েছে। এখানে দেখো গুণফল হলো ৩৮৮৮। এই ৫৪-র পাশে আছে ২টি শূন্য আর ৭২-এর পাশে আছে ১টি শূন্য। মোট কয়টি শূন্য? এই ৩টি শূন্য। এখন এই ৩৮৮৮-র পাশে ৩টি শূন্য বসিয়ে দিল। গুণফল হলো ৩৮,৮৮,০০০। এই পাশেও অঙ্কটি করে দেওয়া আছে। দেখো ৫৪০০-কে আমরা এভাবে ভেঙে নিলাম। ৫৪ আর এই দুইটি হলো ১০০, ২ শূন্য বসালে ১০০ হয়ে যায়। আর ৭২০-রে ৭২ আর দশক হলো ১ শূন্য, গুণন দিলাম ১০। এখন এই ৫৪ আর ৭২ আমরা আলাদাভাবে এখানে লিখলাম ৫৪ গুণন ৭২। এই ১০০ আর এই ১০ আমরা আলাদা এখানে লিখলাম ১০০ গুণন ১০। এখন ৫৪ আর ৭২ গুণ করলে হয় ৩৮৮৮, আর ১০০ গুণন ১০, এখানে শূন্য আছে ৩টা, তাই এখানে লিখলাম ১ লিখে ৩টা শূন্য। এখন এই ৩৮৮৮-র সাথে এই ৩টি শূন্য আমরা বসিয়ে দিলাম। গুণফল হলো ৩৮,৮৮,০০০। এখানে লিখে দেওয়া আছে, আমরা প্রথমে সংখ্যাগুলোকে শেষের শূন্য ব্যতীত গুণ করি, এরপর গুণ্য এবং গুণকের শেষে মোট যে কয়টি শূন্য রয়েছে ততটি শূন্য গুণফলের শেষে বসাই। ১ নম্বরে দেওয়া আছে ২১ গুণন ৩৪ সমান ৭১৪ ব্যবহার করে নিচের গুণগুলো করি। এখন এই গুণ অঙ্কটি করি। ২১০ গুণন ৩৪০। ২১ গুণন ৩৪-এর গুণফল পেয়ে গেলাম কত? ৭১৪। আমরা এখানে লিখি ৭১৪। এখন দেখো ২১-এর পাশে আছে একটি শূন্য আর ৩৪-এর পাশে আছে আরেকটি শূন্য। মোট কয়টি শূন্য? ২টি শূন্য। তাহলে আমরা এখানে ২টি শূন্য বসাই দিই। গুণফল হলো ৭১,৪০০। এখন এই ২ নম্বর অঙ্কটি করি আবার। ২১ আর ৩৪ গুণ দিলে গুণফল ৭১৪ বসাই। এখন ৩৪-এর পাশে কোনো শূন্য নেই, কিন্তু ২১-এর পাশে আছে কয়টি শূন্য? ২টি শূন্য দেওয়া আছে, তাই এখানে ২টি শূন্য বসালাম। গুণফল হয়ে গেল ৭১,৪০০। একইভাবে দেখো ৩ নম্বর অঙ্কটি আমরা করি। ২১০ গুণন ৩,৪০০ সমান, দেখো ২১ এবং ৩৪-এর গুণফল আমরা আগেই পেয়েছি ৭১৪। আমরা এখানে লিখলাম ৭১৪। ২১-এর পাশে আছে একটি শূন্য এবং ৩৪-এর পাশে আছে ২টি শূন্য। তাহলে মোট কয়টি শূন্য হলো? ৩টি শূন্য। এই ৩টি শূন্য আমরা এখন এখানে বসা দিই। ১, ২, ৩। আমার গুণফল হয়ে গেল ৭,১৪,০০০। এখন এই ২ নম্বর অঙ্কটি। একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ১৩২ জন শিক্ষার্থীর প্রত্যেককে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য
1,564 টাকা করে বৃত্তি প্রদান করা হলো। তাদের মোট কত টাকা প্রদান করা হলো? প্রত্যেককে দেওয়া হলো 1,564 টাকা। তাহলে 132 জনের মোট টাকা বের করার জন্য আমাদেরকে গুণ করতে হবে। গাণিতিক বাক্য 1,564 গুণন 132। এই 132 আমরা এখানে লিখলাম, আর এই 1,564 এখানে দেওয়া আছে। এখন আমরা খালি ঘরে গুণফল বসাবো। 1,564 গুণন, এখন এখানে বসাবো 132। এখন 1,564কে প্রথমে 2 দিয়ে গুণ করব। এখানে দেওয়া আছে 1,564 গুণন খালি ঘর 2, আমরা 2 বসাই। এখন 2 দিয়ে গুণ করি। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 5 দুগুণে 10, 10 আর হাতে রেখে 11, 11 1 হাতে আছে 1, 2 ওকে 2, 2 আর হাতে রেখে 3। এখন গুণ করব আমি 3 দিয়ে। 3 হলো দশক, দশক হলে 3কে আমরা 30 ধরব। এই যে দেখো এখানে লেখা আছে 30, যার কারণে এই শূন্য আমরা এখানে বসালাম। এখন 3 দিয়ে গুণ করি। 3 চেরা 12, 12 2 হাতে আছে 1, 3 6 18, 18 আর হাতে রেখে 19, 19 9 হাতে আছে 1, 3 5 15, 15 আর হাতে রেখে 16, 16 6 হাতে আছে 1, 3 ওকে 3, 3 আর হাতে রেখে 4। এখন বাকি আছে এই 1 দিয়ে গুণকরণ। 1 হলো কি শতক, অর্থাৎ 100। 1-এর পরে কয়টা সংখ্যা? 1টা 2টা, 2টা সংখ্যা মানে 2 শূন্য, তাই আমরা এখানে লিখি খালি করে 100। এখন এই 2 শূন্য এখানে বসলো। এখন 1 দিয়ে গুণ করি। 4 ওকে 4, 6 ওকে 6, 5 ওকে 5, 1 ওকে 1। এখন যোগ করি। 8 0 0 যোগ করলে হয় 8, 2 2 যোগ করলে 4, 4 আর 0 4, 1 আর 9 যোগ করলে 10, 10 আর 4 14, 14 4 হাতে আছে 1, 3 আর 6 9, 9 আর 6 যোগ করলে 15, 15 আর হাতে রেখে 16, 16 6 হাতে আছে 1, 4 আর 5 যোগ করলে হয় 9, 9 আর হাতে রেখে 10, 10 0 হাতে আছে 1, হাতের 1 আর এই 1 যোগ করলে হয় 2, আমরা এখানে লিখি 2। গুণফল হলো 2,06,448। আমরা গুণফলটি এই খালি ঘরে বসালাম। মোট 2,06,448 টাকা প্রদান করা হলো। এই গুণফলটি আমরা এখন এই খালি ঘরে বসাবো। 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে গুণ করি। এই গুণ অঙ্কগুলি এখন সমাধান করব। 1 নম্বরে 6,250কে 422 দিয়ে আমরা গুণ করব। প্রথমেই 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 আর হাতে রেখে 5, 6 দুগুণে 12। এখন 2 দশক দিয়ে গুণ করব। 2 দশক মানে 20, তাই আমরা এখানে একটা 0 বসাই। 2 দিয়ে শূন্যকে গুণ করলে হয় 0, 5 দুগুণে 10, 10 এর 0 হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 আর হাতে রেখে 5, 6 দুগুণে 12। এখন 4 দিয়ে গুণ করব। 4 মানে 4 শতক, 4 শতক হলো 400, তাই এখানে 2টি শূন্য বসবে। 4 দিয়ে শূন্যকে গুণ করলে 4 0 0, 4 5 20, 20 এর 0 হাতে আছে 2, 4 দুগুণে 8, 8 আর হাতে 2 10, 10 এর 0 হাতে আছে 1, 4 6 24, 24 আর হাতে রেখে 25। এখন যোগ করি। 0 0 5, 5 আর 2 7, 2 আর রেখে 3, 5 আর রেখে 6 2। গুণফল 26,37,500। এখন 2 নম্বর অঙ্কটি করি। 8,070কে 340 দিয়ে গুণ। 0 দিয়ে গুণ করলে 4 থেকে 4টি শূন্য 0 0
শূন্য শূন্য। এখন 4 দশক দিয়ে গুণ করব, তাই 0, 4 শূন্য শূন্য, 4 7 28 8, হাতে আছে 2, 4 শূন্য শূন্য আর হাতে 2 2, 4 32। এখন 3 শতক, 3-এর পরে 2টার সংখ্যা, তাই 2টি শূন্য এখানে বসবে। 3 দিয়ে শূন্যকে গুণ করলে 0, 3 7 21 1, হাতে আছে 2, 3 শূন্য শূন্য আর হাতে 2 2, 3 8 24। এখন যোগ করি 0 0 8, 2 আর 1 3, 2 2 4, 4 3 7 2। গুণফল 27,43,800। এখন 3 নম্বরে 4,189কে 285 দিয়ে গুণ করি। আমরা 4,189কে 285 দিয়ে গুণ করলাম, গুণফল পেলাম 11,93,865। এখন 4 নম্বর অঙ্কটি করি। গুণফল 5,65,600। 3 নম্বরে দেওয়া আছে, চলো সহজ পদ্ধতিতে গুণ করি। 3-এর 1, 245কে 99 দিয়ে গুণ করব। সমান সমান লিখলাম 245, গুণ চিহ্ন দিলাম। এখন এই 99কে আমরা এভাবে ভেঙে নিতে পারি। 100 থেকে 1 বিয়োগ দিলে 99 হয়। 99-এর সাথে যদি আমরা 1 যোগ দিই তাহলে হয় কত? 100। তাই আমরা ভেঙে নিলাম 100 বিয়োগ 1। এবার 245 গুণন। এখন এই খালি ঘর আমরা প্রথমেই 245কে 100 দিয়ে গুণ দিব, তাই এই খালি ঘরে লিখলাম 100। এই 100 এখানে লিখলাম আর এই 1 এখানে লিখব। 245-এর সাথে 100 গুণ করলে কত হয়? আমরা এর আগের অঙ্কগুলো দেখেছি। এখানে লিখি 245, এখানে কয়টি শূন্য? 2টি শূন্য, আমরা 2টি শূন্য বসিয়ে দিলাম। বিয়োগ 245কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 245 হয়। এখন 24,500 থেকে 245 বিয়োগ করি, বিয়োগফল এখানে বসিয়ে দিব। বিয়োগফল 24,255। 24,255 লিখলাম। সুতরাং গুণফল হলো 24,255। এখন এই 2 নম্বর অঙ্কটি করব। 999 গুণন 34। 999কে আমরা ভেঙে নিতে পারি। 1000 থেকে 1 বিয়োগ দিলে থাকে 999। আমরা এখানে লিখতে পারি 1000 বিয়োগ 1। তাহলে 999 হলো। এই ব্র্যাকেটের ভিতরে 1000 বিয়োগ 1 রাখলাম। এখন এই 34কে খালি ঘরে এখানে বসাই, 34। এই 34 দিয়ে 1000কে গুণ দিব এবং এই 1কেও গুণ দিব। আমরা এখানে লিখি 1000 গুণন 34 আর এই 1 লিখলাম এখানে 1 গুণন 34, এই 1000 এখানে লিখলাম। 1000কে 34 দিয়ে গুণ করলে হয় কত? 34 আগে 34। 1000-এর পাশে 3টি শূন্য, আমরা এখানে বসে দিলাম 3টি শূন্য। আবার 1কে 34 দিয়ে গুণ দিলে হয় 34। এখন এই 34,000 থেকে 34 বিয়োগ দিব। 34,000 থেকে 34 বিয়োগ দিলে হয় 33,966। 33,966 খালি করে লিখলাম। তাহলে গুণফল হলো 33,966। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। তোমরা সকলেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।